এই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এগুলো কোনো কেনা না, এগুলো সব হাতের ডিজাইন করে এগুলো সব সেটিং করা হয়েছে। সিঁড়ি থেকে উঠতে হবে তোমাদেরকে মাথা অবধি, ওখান থেকে আবার নিচে নেমে ঠাকুর দর্শন করতে হবে। এই ফোম গুলো যে হাতে ডিজাইন করেছিল সেইগুলো রং করে এখন শোকানো হয়েছে। এই বিমস গুলো যদি দেখো এর মধ্যে দেখতে পারবে খুবই সুন্দর ঠাকুরের বিগ্রহগুলো এখানে করা হয়েছে। এখন আমি আছি কল্যাণী আর একটা খুবই নাম করা পুজো প্যান্ডেলের সামনে, কল্যাণী রথতলা পুজো প্যান্ডেলে। তো এই বছর এই কল্যাণী রথতলাতে বানানো হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বিগত কত বছর ধরে যেরকম কল্যাণী আইটিআই খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়, তার সাথে এই রথতলাও কম না। এই রথতলাতেও কিন্তু ভালো ভালো প্যান্ডেল উপহার আমাদেরকে দেয়। তো এখানে আসবে কিভাবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। এখানে আসতে গেলে তোমাদেরকে কল্যাণী আইটিআইয়ের মোড় দেখেই তোমরা অটো পেয়ে যাবে। তো এখানে আসার জন্যে তো ওখানে একজন যদি আসো তাহলে 30 টাকা ভাড়া নেবে, আর দুজন যদি আসো তাহলে 20 টাকা করে ভাড়া নেবে। নাহলে তোমরা কাঁচরাপাড়া স্টেশন থেকেও আসতে পারো, মাত্র 10 টাকা ভাড়া নেবে। তো এখন কতটা কাজ এগানো হয়েছে আর এখন কীরকম কাজ চলছে ভিতরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। এই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। দেখতে পাচ্ছ কতটাই না কাজ এগানো হয়েছে। যখন আমি আরেকবার যখন এসেছিলাম তখন প্যান্ডেলের টেক্সচারের কাজ ছিল, কাজ তখন কিছুটাই হয়নি। এখন দেখতে পাচ্ছ কাজটা অনেকটাই এগানো হয়েছে। তার কারণ পুজোটাও অনেকটা সামনে এসে গেছে, আর 2 সপ্তাহ বাকি দুর্গা পুজো। এই জন্য দেখতে পাচ্ছ অনেকটাই এখানে কাজ এগানো হয়েছে এই প্রেম মন্দিরে। চলো তোমাদেরকে সামনে থেকে তোমাদেরকে এক এক করে বোঝাই যে প্রেম মন্দিরটা কিরকম ধরনের হয়েছে কাজটা। বিশাল বড় মাঠের মধ্যে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হয়। এখানে দেখতে পাচ্ছ যে কাজটা তোমাদেরকে দেখাই, ফাইবারের এখানে কাজ হয়েছে, তার সাথে এখানে যে হচ্ছে ফোমের কাজ হয়েছে। দেখতে পাচ্ছ সব ফোমের কাজগুলো হয়েছে, যেরকম আগের বার যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফোমের ডিজাইনগুলো কাটা হচ্ছিল, আর এখন দেখতে পাচ্ছ ফোমের কাজ সেটিং করা হয়ে গেছে লাগানো, তার সাথে এখানে রঙের কাজটা হয়ে গেছে। বৃন্দাবনের প্রেম মন্দিরে আমরা সাদা কালার দেখেছি, এখানটাই তোমার হলুদ কালারের এখানে বৃন্দাবনের প্রেম মন্দিরটাকে এনেছে, একটু আলাদা ধরনের এখানে প্রেজেন্ট করেছে দর্শনার্থীদের জন্য। খুবই দারুণ ভাবে দেখতে পাচ্ছ হাতের নিখুঁত কাজ করা হয়েছে। এইগুলো যেগুলো করেছে দেখতে পাচ্ছ এগুলো সব হাতের ডিজাইন, কিন্তু এইগুলো কোনো কেনা না, এগুলো সব হাতের ডিজাইন করে এগুলো সব সেটিং করা হয়েছে। খুব সুন্দর লাগছে, কিন্তু এটা ময়ূর করা হয়েছে দেখতেই পাচ্ছ। এরকম পুরো প্যান্ডেল এরকম টোটালি মানে কারুকার্য এটা হয়েছে এরকমই দেখতে, কিন্তু খুবই দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এখান থেকে যখন সোজা আসবে তারপরে এই হচ্ছে এন্ট্রি গেটের সিঁড়ি। প্যান্ডেলে যখন আসবে এখান থেকে একটা সিঁড়ি করা হবে, মানে এই সিঁড়ি থেকে উঠতে হবে তোমাদেরকে মাথা অবধি, ওখান থেকে আবার নিচে নেমে ঠাকুর দর্শন করতে হবে। খুব সুন্দর একটা না কনসেপ্ট, যেরকম আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরে দেখেছি সিঁড়ি থেকে উঠেই তারপরে আমাদের কৃষ্ণ রাধাজির ওখানে মানে দর্শন করতে হয়। তো সেম ওরকমই এখানে উঠেই তুমি এখানে আমাদের দুর্গা মাকে এখানে দর্শন করতে পারবে। তোমরা যদি এই প্যান্ডেলের নিচে দেখো, এখানে দেখতে পাচ্ছ সিমেন্টের যে ইটগুলো হয় সেইগুলো দিয়ে এই পুরো রাস্তাটা করা হয়েছে। এটা পুরোটা অত দূর অবধি যাবে, মানে এন্ট্রি গেট থেকে, মানে সাধারণ পাবলিক যারা আসবে তারা পুরো এর ওপর থেকে হেঁটে প্যান্ডেলের দর্শন করবে, তার জন্য করা হচ্ছে। মন্দিরে কিন্তু যদি আমি সাইজটা যদি বলি, দেখতে পাচ্ছ বিরাট বড় এখন মন্দিরের সাইজটা করা হয়েছে, যেরকম উচ্চতাও দেখতে পাচ্ছ অনেকটাই করা হয়েছে। তো এখন চলো এবার ভিতরের সাইডে আমি দেখি যে কিরকম কাজ হয়েছে। বাইরের সাইডটা তো দেখলে এখন কিরকম কাজ চলছে, দাদারা জোর কদমে এখন কাজ করছে। তো চলো ভিতরের দিকে দেখি কিরকম কাজ হচ্ছে। এই হচ্ছে পুজো মণ্ডপের যে ভিতরটা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে কারুকার্য করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এক একটা যে ফাইবার কাস্টিং এর যে বিমসগুলো করা হয়েছে আছে বৃন্দাবনের প্রেম মন্দির, সেম টু সেম করা হয়েছে, যেটা দেখতে খুবই দারুণ লাগছে। আর এই হচ্ছে তোমার এন্ট্রি গেটের যে সিঁড়িটা দেখতেই পাচ্ছ, মানে ওখান থেকে উঠে এই সিঁড়ি থেকে নামবে, তারপরে এই পুজো মণ্ডপটা যেটা আছে তার মধ্যে এখানে প্রবেশ করবে। আর এই হচ্ছে স্টেজটা যেখানটাই আমাদের মাতৃ প্রতিমা মানে এখানটাই থাকবে। এই বিমসগুলো যদি দেখো এর মধ্যে দেখতে পারবে খুবই সুন্দর ঠাকুরের বিগ্রহগুলো এখানে করা হয়েছে, যেটা দেখতে খুবই দারুণ লাগছে। এগুলো সব মানে এক একটা মানে বিমসের মধ্যে করা হয়েছে, এক একটা দেখতে পাচ্ছ ঠাকুরের বিগ্রহ পুরো ডিজাইন করে গোল করে। আর খুবই দারুণ লাগছে ভিতরটা, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কিন্তু সত্যি হেভি হবে। কিন্তু মণ্ডপের ভিতর থেকে এই হচ্ছে উপরটা, এটা হচ্ছে ঝাড় হবে, দেখতে পাচ্ছ কিরকম বড় এখানে একটা ঝাড়ের আমরা চমক দেখতে পারবো। তো এখান থেকে বুঝতেই পারছো যে পুজো মণ্ডপ থেকে তোমরা যদি এন্ট্রি করবে, এই হচ্ছে মানে এই চওড়া জায়গাটা, মানে এখান থেকেই এতটার মধ্যেই নাত্তিকদের জায়গা করা হয়েছে। এই যেমন রেলিং করে দিয়েছে,
মানে নর্মাল যে দর্শনার্থীরা হয় তাদের দেখতে পাচ্ছ এই রেলিং এর ভিতরেই দর্শন করে, এই হচ্ছে আমাদের এক্সিট গেট, মানে এখান থেকে দর্শন করে এক্সিট করতে হবে। খুবই দারুণ কিন্তু এখানে কারুকার্য করা হয়েছে প্যান্ডেলের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ সেই ফোম গুলো যে হাতে ডিজাইন করেছিল সেইগুলো রং করে এখনো শোকানো হয়েছে, টোটালি দেখতে পাচ্ছ সব শোকানো আছে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ সব ফোম গুলো দেখতে পাচ্ছ, ওখানে সব রং করা হচ্ছে, দাদা রং করছে বসে বসে, আর রং করে এখানে এখানে এরকম ভাবে শোকানো হচ্ছে। আর এইগুলোই সব এক এক করে প্যান্ডেলে পুরোটা লাগানো হবে, এখন একটু কাজ বাকি আছে, এখান থেকে দেখা যাচ্ছে ওর কিরকম চারিদিকে কাজ চলছে। এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছ, এবারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে সব ডিজাইন গুলোকে কাটা হচ্ছিল, এখান থেকেই মানে এখানে সব রং হচ্ছে। এখন এই হচ্ছে সেই বিনস গুলো যেগুলো প্যান্ডেলের মধ্যে লাগানো হবে, কারুকার্য এর মধ্যে করা হয়েছে, খুব ভাল লাগছে দেখতে। কিন্তু ফাইবার কাস্টিংটা দেখতে পাচ্ছ এখানে রাখা হয়েছে, মানে এর উপরেই গোল্ডেন কালার রং হবে। মন্দিরে যে গুম্বাজ হয় মাথার উপরে, সেই জিনিসগুলো হচ্ছে এইটা, বুঝতেই পারছো। এখন টাইপের যে প্লাই দিয়ে যেটা গোল টাইপের করা হচ্ছে, এইগুলো সেটিং হবে এখানে। তো টোটালি কাজ হয়েছে কতটা এখানে বোঝা যাচ্ছে, এরকম আসলে দেখতে ছিল। তারপরে এই হচ্ছে রং, তারপরে এই স্প্রে দিয়ে এরকম কালারের রং করা হচ্ছে, গোল্ডেন কালারে সব সেটিং করে দেখতে পাচ্ছ রাখা হচ্ছে, যেগুলো রং হয়ে গেছে। তো এই পুজো প্যান্ডেলের যদি আমি উদ্বোধনের ডেট বলি, সেটা হচ্ছে 2 অক্টোবর, মহালয়ার দিনকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আর তার সাথে আজকে বিকেলবেলায় এখানে মাতৃপ্রতিমা ঢুকছে এই প্যান্ডেলে। লাইভ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম এই রথতলার বৃন্দাবনের প্রেম মন্দিরে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন হয়েছে এই রথতলার বৃন্দাবনের প্রেম মন্দির অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হচ্ছে আমি নতুন নতুন অনেক কিছু নিউ আপডেট এখনটা দিতেই থাকবো। যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।